এক গরম দুপুরে সবুজ মাঠে ফড়িং আনন্দে গান গাইছিল। কাছেই পরিশ্রমী পিঁপড়েরা সারি বেঁধে খাবার বহন করছিল। ফড়িং হেসে পিঁপড়েকে ডাকে, আরে কেন এত খাচ্ছ? এসো না গো, গান গাই। পিঁপড়ে উত্তর দেয় শান্তভাবে, শীত আসছে, আমাদের খাবার জমাতে হবে। ফড়িং অবহেলায় ডানা ঝাপটায়, আহা, শীত তো অনেক দূরে, আজকে আনন্দ করি। পিঁপড়ে কোনো উত্তর দিল না। সে মাথা নেড়ে আবার কাজে মন দিল। দিন কেটে গেল। ফড়িং শুধু গান গাইল, নাচল। অন্যদিকে পিঁপড়েরা দিনরাত খেটে খাবার মজুত করতে লাগল। শরৎ এসে গেল। পাতার রং বদলালো, ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। ফড়িং একা, শীতে কাঁপছে। ও না, এত ঠান্ডা, আর খাবারও কোথাও নেই। ক্ষুধার্ত ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাসার দিকে এগিয়ে গেল। ফড়িং দরজায় দাঁড়ায়, বন্ধু, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়ে বাইরে এসে বলল, তুমি এতদিন পর? এসো ভিতরে, তবে মনে রেখো, যারা আগে প্রস্তুতি নেয় তারাই টিকে থাকে। ভিতরে আলো জ্বলছে, পিঁপড়েরা আনন্দে খাবার ভাগ করছে। ফড়িং লজ্জায় মাথা নিচু করে ভিতরে ঢুকল। ফড়িং উষ্ণতা আর খাবার পেয়ে কৃতজ্ঞ হয়। ধন্যবাদ বন্ধু, আমি সত্যিই কৃতজ্ঞ। পিঁপড়ে তাকে শিক্ষা দেয়, মনে রেখো, পরিশ্রমের ফল সবসময় মধুর হয়। ভোর হলো। এবার ফড়িং আর পিঁপড়ে একসাথে বসে গান গাইতে লাগলো, আনন্দ আর শিক্ষার সুরে।